পাশ হওয়া বাজেটকে যথারীতি স্বাগত জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনেকের ভিন্ন মত থাকলেও সংগঠনটির সভাপতির দাবি, বাজেট প্রস্তাবের অনেক কিছুই সংশোধন করে চূড়ান্ত বাজেট পাশ হয়েছে, যা ব্যবসায়ীদের দাবির প্রতিফলন। তবে অন্য খাতের ব্যবসায়ীরা বলছেন, মোটা দাগে বাজেট ভালো দেখা গেলেও তাদের অনেক দাবি উপেক্ষিত। আরও জানাচ্ছেন জাহিদুল ইসলাম। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রচলিত রীতি অনুযায়ী জুন মাসের শেষ তারিখ চূড়ান্ত বাজেট পাশ হলো জাতীয় সংসদে। এফবিসিসিআই নেতা বলছেন, বাজেট প্রস্তাবনায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যন্ত্রপাতি আমদানিতে 1% কর আরোপ সহ বিভিন্ন পর্যায়ে শুল্ক আরোপ হয়েছিল। তবে ব্যবসায়ীদের দাবিতে চূড়ান্ত বাজেটে সরকার শুল্কগুলো প্রত্যাহার করেছে। এছাড়াও ব্যবসায়ীদের অন্যান্য দাবিগুলোও আমলে নিয়েছে। এটি সাধুবাদযোগ্য। আমাদের যে কারেকশনগুলো ছিল, যে প্রস্তাবনাগুলো ছিল, সেই প্রস্তাবনাগুলি বাজেটে সন্নিবেশিত হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এটা একটা বিজনেস ফ্রেন্ডলি বাজেট হতে যাচ্ছে। এবার বস্ত্র এবং সহযোগী খাতের বিকাশে বেশ কিছু প্রস্তাব ছিল, প্রস্তাবগুলো শেষ পর্যন্ত উপেক্ষিত থেকেছে বলছেন বিটিএমইএ সভাপতি। আজকে বিভিন্ন রকম সিনথেটিক ফাইবার যাচ্ছে, সিনথেটিক ফ্যাব্রিক যাচ্ছে বিভিন্ন দেশে, সেটাও আমাদের প্রোডাক্ট টেক্সটাইলের টেরিটোরিয়াল যাচ্ছে, টেক্সটাইলের প্রোডাক্ট। এরপর তৈরি পোশাক শিল্পের যে কাপড় যাচ্ছে সেটা আমাদের প্রোডাক্ট। তো আমরা বলবো যে ম্যানমেড ফাইবারের এবং ডাইভার্সিফিকেশন এবং রিসাইকেলিংয়ের জিনিসের বাজারে কিন্তু ভ্যালিডেশনটা একটু বেশি হয়। বারবার সেদিকে জোর দিচ্ছিলাম, কিন্তু এনবিআর সেই বিষয়গুলিকে তার আমলে নেয়নি। সরকারের রাজস্ব আহরণের প্রধান উৎস বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আদায় করা ভ্যাট। দোকান মালিক সমিতি বলছে, এবারও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে, যদিও লক্ষ্য পূরণে প্রতিবারই ব্যর্থ হচ্ছে এনবিআর। বাজেটে যখন বলা হয় যে এনবিআর এই রাজস্ব আদায় করবে সে এই খাত থেকে, আমরা কিন্তু বছর শেষে এনবিআর সেই রাজস্ব আদায় করতে পারলো কিনা বা কোন কোন জায়গায় তারা পারলো না, কেন তারা পারলো না, তার কোনো ব্যাখ্যা কিন্তু আমরা দেখি না। আমরা কিন্তু প্রতিনিয়তই ভ্যাট ট্যাক্স এগুলো আমরা দিচ্ছি। মাত্র 15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা বৈধ করার সুবিধা অপরিবর্তিত রেখে দেওয়ার সমালোচনা করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে বৈধ এবং বেশি হারে করদাতারা নিরুৎসাহিত হবেন। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। অবশেষে পাশ হলো বাজেট, একে ইতিবাচক বলছেন এফবিসিসিআই নেতারা। অন্যদিকে বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, পাশ করা বাজেটে দেখা হয়নি তাদের স্বার্থ। কর বৃদ্ধি নিয়ে হতাশ অনেকে, এমনকি দোকান মালিক সমিতিও সরকারের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার বাস্তবায়ন নিয়ে শঙ্কিত। এই সকল বিষয় নিয়ে আলোচনায় যেতে চাই। সাথে আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ। মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাই, আপনার মতে এবারের যে বাজেট যেটি পাশ হয়েছে সেটা কতটুকু ব্যবসায়ীদের পক্ষে হলো? কারণ অন্য অনেক সংস্থাকে আমরা দেখছি, যেমন এফবিসিসিআই তার পক্ষে রয়েছে, এছাড়া অন্য অনেক ব্যবসায়ী সংগঠন কিন্তু ঠিক উল্টো দিকে তারা কিন্তু থাকছে, বলছে তাদের পক্ষ আসলে স্বার্থ দেখা হয়নি। মূল বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। বাজেট যেহেতু পাশ হয়েছে, এটা এখন শিরোধার্য, কারণ মহান সংসদ বাজেটটি পাশ করেছেন, সমগ্র জাতির কাছে তারা এই বাজেটটি দিয়েছেন। সুতরাং এটা বাজেট সমগ্র জাতি এটা বিবেচনা করবে বাস্তবায়নের সময়। সুতরাং এই মুহূর্তে কিছু কিছু সংগঠন বলবেন যে এটা ভালো হয়েছে, কেউ বলবেন মন্দ হয়েছে, এই বলার অবকাশ এখন আর নাই এই জন্যে যে এটা মহান সংসদ এটা পাশ করেছে। এখন দেখার বিষয় এটা বাস্তবায়নে কে কতটা সক্ষম হবেন, কতটা ঈপ্সিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে তার উপরে। এবং বাজেট যখন বলা হবে জাতীয় বাজেট, তখন বাজেটটি সকলের, জনগণের, শুধুমাত্র ব্যবসায়ী সম্প্রদায়ের না। ব্যবসায়ী সম্প্রদায়ের বিষয়টা এই জন্যই সকলের সাথে সম্পৃক্ত যে তারা যে উৎপাদন করবেন, তারা যে জিনিস বিক্রি করবেন, তাদের ব্যবসায় যে সুবিধা হবে বা অসুবিধা হবে না, সেটা আলটিমেটলি যেয়ে জনগণের উপরে পড়বে। সুতরাং জনগণের এই বিষয় নিয়েই ব্যবসায়ী সম্প্রদায় বলতেই পারেন যে হ্যাঁ, বাজেটটি ভালো হয়েছে। সুতরাং জনগণ প্রত্যাশা করবে তাদের কাছ থেকে এই যে ভালো বললেন তারা, সেইটার ফল তারা যেন পেতে থাকবেন। আর যারা বলছেন যে এটা ঠিক মতন হয়নি, তাদের কথা ঠিক হয়নি, সুতরাং এরা জনগণের পক্ষেও তারা এটা লক্ষ্য করবে যে এটা কেন ঠিক হয়নি বা ইত্যাদি। এখানে একটা জিনিস লক্ষণীয়, এই 2-3 জন ব্যবসায়ী প্রতিনিধিরা, ওরা সম্মানের সাথে বলছি, তারা বললেন এনবিআর আমাদের এই কথাগুলো রাখে নাই। আমি বলি, বাজেট পাশ করবার যে মেকানিজম, যে সিস্টেম, এনবিআর প্রস্তাব করে,
এনবিআর সকলের প্রার্থনাগুলোকে প্রস্তাব করে সংসদের কাছে, আলটিমেটলি সংসদ এটা বিবেচনা করে জনগণের প্রতিনিধি হিসেবে তারা এটা পাশ করেন। সুতরাং এখন আর বলবার অবকাশ নেই যে এনবিআর আমার এই কথা রাখে নাই বা আমার এই এনবিআর এটা দিয়েছে বা দেয় নাই। আমি মনে হয় এই জিনিসটা স্পষ্ট হওয়া থাকার দরকার সকলের কাছে, কারণ এটা তো সংসদের কাছে প্রস্তাব করা হয়েছে। সকলের যেসব সুযোগ সুবিধা, যেমন এফবিসি এর সভাপতি মহোদয় যথার্থই বলেছেন, তারা বেশ কিছু সংস্কার দাবি করেছিলেন, অধিকাংশই সেটা গৃহীত হয়েছে, সেই জন্য তারা সাধুবাদ জানিয়েছেন, ঠিকই আছে। এখন যাদেরটা মানা হয়নি তাদের দোষটা এনবিআর এর উপরে চাপিয়ে দিলে হবে না। এটা বলতে হবে যে সংসদ আমাদের এটা গ্রহণ করেনি বা আমরা এটা পাইনি, কারণ এটাই হচ্ছে সিস্টেম আর কি, নিয়মের কথাই আসলে এখানেই দাঁড়াচ্ছে। মোহাম্মদ আব্দুল মজিদ, আরো একটু বিষয়ের দিকে যেতে চাই, সেটি হচ্ছে অনেকের প্রস্তাবিত করই আসলে শেষে প্রত্যাহার হলো না, কিন্তু সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব ঠিকই প্রত্যাহার হলো। সরকারের এই নীতির অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষণটা কি আপনার কাছে? না, এটা তো খুব স্পষ্টই যে নিজেরা যখন একটা ফ্যাসিলিটিস নেন, যখন জনগণের উপরে কর আরোপ করেন রেভিনিউ নেওয়ার জন্যে, রেভিনিউ বাড়াবার জন্যে, খরচের জন্যে, তখন নিজেরা যখন একটা নেন, নিশ্চয়ই তারা নিজস্ব বিবেচনায়, নিজস্ব দায়িত্বে জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি দেওয়া যে আপনাদেরকে আমি সেবা করতে এসেছি বা করব, অর্থনীতিকে উন্নত করব, আপনারা সকলে ভালো থাকবেন, এই কথা বলে যখন করেন, তখন যদি, আমি এখানে সরকারের নীতির কথা বলছি না, আমি বলছি যে সংসদ তাদের একটি পার্টিকুলার ফ্যাসিলিটিসের ব্যাপারে যদি একটা কোনো কিছু সিদ্ধান্ত তারা নিয়ে থাকেন, এটা তারা কিন্তু তাদের নিজের দায়িত্বে নিয়েছেন, নিজের যুক্তিতে নিয়েছেন, এবং নিশ্চয়ই তারা জনগণের কল্যাণের কথা ভেবেই নিয়েছেন, ধরে নিতে হবে। কেননা সকলের কাছ থেকে যখন কর নিচ্ছি, তার বেলায় দিতে হবে না, তারও নিশ্চয় একটা যুক্তি আছে। সেই যুক্তি 1973 সালের বঙ্গবন্ধু যে আইনটা করেছিলেন এইটা অব্যাহতি দেওয়ার ব্যাপারে, সেই উদ্দেশ্যটা, তখনকার যে উদ্দেশ্য, যে কারণ, এটা সেই অবস্থা এখনো বিদ্যমান আছে কিনা, সেই অবস্থা তারা আসলে সেরকম অসুবিধার পন্থায় আছেন কিনা, সেটা তারাই ব্যাখ্যা করে বলবেন। হ্যাঁ, এটা জনগণের পক্ষ থেকে জাস্ট দেখার বিষয় যে আমি দেখলাম, আমি জানলাম যে ওনারা সিদ্ধান্তটা নিয়েছেন। হ্যাঁ, কারণ এই কথাটা কেন উঠছে, এই কারণে বলছি যে সাম্প্রতিককালে যে জাতীয় সংসদের নির্বাচনটাও হলো, সেই নির্বাচনে স্বাভাবিকভাবে একটা যুক্তি বলেছেন গতকাল খুব সুন্দরভাবেই, যে অধিকাংশই সংসদ সদস্য নতুন এসছেন, তো তারা নতুন এসছেন, তারা তো একটা ফ্যাসিলিটিস এটা তো পেতে পারেন বা সে যুক্তি হতে পারে, ঠিকই আছে। কিন্তু যারা নতুন এসেছেন তাদের যে সম্পদের বিবরণী, ওই যে ইলেকশনের সময় যেটা দেওয়া হয়েছিল, যেটা করা হয়েছিল, আমি বারবার বললি জনগণকেই পারসেপশনটা ক্লিয়ার করতে হবে জনগণের কাছে। জনগণ যদি মনে করে যে আপনি দেখলাম আপনার এত সম্পদ, আপনি এত হয়েছে, তখন ওই যে 73 সালে বঙ্গবন্ধু যে কারণে এই ফ্যাসিলিটিসটা দিয়েছিলেন, যে যুক্তিতে, সেই যুক্তিগুলো এখন খাটে কিনা সেটা জনগণই কিন্তু বিচার করবে। সেটি এখনো দেখার বিষয় রয়েছে। মোহাম্মদ আব্দুল মজিদ, বেশ দারুণভাবে আপনার কাছ থেকে বিষয়গুলো আসলে জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।